আমি প্রথমে হলুদ পাঁপড়টা ভেজে নেবো, দেখি কেমন কালার আসে। দেখো বন্ধুরা ফুলেছে, কিন্তু খুব সুন্দর ফুলেছে। বন্ধুরা দেখো কতটুকু দিলাম আর কতটা বড় হয়েছে। তো বন্ধুরা আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, তা আমি তোমাদের ভেঙে দেখাবো কেমনটা মুচমুচে হয়েছে। এটাও দেখাবো, এটা তো আগেই ভেঙে যাচ্ছে। কেমন মুচমুচে হয়েছে বাবা? ভালো হয়েছে। হলুদটা খেতে কেমন? খুব ভালো। তা বন্ধুরা তোমরা তো দেখলে কতটা মুচমুচে হয়েছে, তো তা চলো দেখে নাও আমি কিভাবে পাঁপড়টা তৈরি করেছি। কিন্তু আমি এই ফার্স্ট টাইম বাড়িতে পাঁপড় ট্রাই করেছি। তোমরাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুবই টেস্টি। আর যেহেতু খুব রোদ্দুর পড়ছে এই গরমে, তোমরা পাঁপড় বানিয়ে রেখে দাও, বর্ষার সময় তেলে ভাজবে আর খিচুড়ি করবে বা সন্ধ্যাবেলাতে চায়ের সঙ্গে, তো খুবই ভালো লাগবে খেতে। তা দেখো কতটা মুচমুচে, সত্যি খুব ভালো লাগবে। তা চলো দেখে নাও কী করে বানিয়েছি। তো বন্ধুরা এক বাটি সাবু নিয়ে নিয়েছি আমি। তো এটা ভালো করে মানে বাটিতে ঢেলে নেব, নিয়ে ভালো করে ধুতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখতে হবে। তা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো হয়ে গেছে, ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর ভিজিয়ে রাখার পরে দেখো কতটা ফুলেছে, অনেকটা ফুলেছে। পরে আমি হাঁড়িতে দিয়ে নিচ্ছি। আর আমি বাটি মেপে জল নেব। আমি 1 বাটি সাবু হয়েছে, আমি 3 বাটি জল নিয়েছি। নেওয়ার পরে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এটা। তা আমি তো মানে আমি তো ফার্স্ট টাইম ট্রাই করেছি, তা আমি যেভাবে তৈরি করছি তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো। তা আমার হয়ে গেছে, দিয়ে আমি একটু লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আর স্বাদ মতন লবণ তো দিতেই হবে। তা আমি দিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নেব। তারপর থালে একটু তেল মাখিয়ে নিয়ে থালে দেব। তো যে যেমন মানে দিতে চাও সে ততটা বড় বা ছোট মাঝারি দিতেই পারো। তা আমার থালে দেওয়া হয়ে গেছে। তা আমি বস্তাটা, নতুন বস্তা, ভালো করে ধুয়ে আমি এটাতে তেল মাখাইনি, আমি এভাবেই দিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড রোদ্দুর ছিল, আমি খুব তাড়াহুড়ো করে দিচ্ছিলাম, বড় বড় করে, মানে বেশি ছোট ছোট দেওয়া হয়নি, বেশ মাঝারি টাইপের দিয়েছি। মানে খুব গরম ছিল বাইরে উঠানে। তো দেখো আমার দেওয়া হয়ে গেছে। তো আমি যেদিন দিয়েছিলাম রোদ্দুরটা প্রথমের দিকে ভালো ছিল, কিন্তু দেওয়ার পরে রোদ্দুরটা তাপটা সেভাবে ছিল না। তো দেখো উপরটা ভালোই শুকিয়ে গেছে। তারপরের দিন আবার আমি মানে একটু হলুদ কালার দিয়েছি, কোনো ফুড কালার না, হলুদ কালার দিয়েছি। আর একটু মৌরি আর হচ্ছে কালো জিরে দিয়েছি এটাতে স্বাদের জন্য। তো আমার এটা 2 দিনে শুকানো হয়ে গেছে। পুরো এটা 2 দিন রোদ্দুর লেগেছে যেদিন দিয়েছি, তার পরের দিন মানে 2 দিন শুকিয়ে হয়ে গেছে আমার। আর এত সুন্দর হয়েছে দেখো, দেখে বুঝতে পারছো ভীষণ পাতলা পাতলা হয়েছে। মানে আমি তো ভীষণ খুশি যে এরকম হতে পারে। তা দুটোই শুকিয়ে গেছে 2 দিনে। তো এবার ভেজে দেখানোর পালা। তো চলো ভেজে দেখাই। আমি কড়াই বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজবো বলে। তা কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে নেব। ঠিক আছে, তা আমি প্রথমে হলুদ পাঁপড়টা ভেজে নেব, দেখি কেমন কালার আসে।
দেখো বন্ধুরা ফুলেছে, কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো বড় বড় হয়েছে। আমি জীবনে ফার্স্ট টাইম পাপড় বানিয়ে ট্রাই করলাম। বন্ধুরা দেখো কতটুকু দিলাম আর কতটা বড় হয়েছে। তেলটা একটু ছড়িয়ে নাও। আমি কিন্তু ভেঙে দিইনি, এতটা বড় করে দেখালাম। পাপড় ভাজা হয়ে গেছে, তা আমি তোমাদের ভেঙে দেখাবো কেমনটা মুচমুচে হয়েছে। এটাও দেখাবো, এটা তো আগেই ভেঙে যাচ্ছে। এটাও কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।